তাহলে আমরা শবে বরাতের পক্ষে আছি না নাই? এই যে মুরব্বী আপনারা যারা আছেন, আপনারা সত্য কথা বলবেন, ছোটবেলায় কি একটা আনন্দ করি রে আপনারা। শবে বরাতের আয়োজনে হালুয়া রুটি খান নাই, বাড়ি বাড়ি দেন নাই, গরিবের বাড়ি পৌঁছাই নাই, দেই নাই আমরা। প্রত্যেকটা গরিবের বাড়িতে আমরা প্লেটে করে রুটি দিয়ে আসতাম, মা বানায় দিত, আমরা দিয়ে আসতাম। ভালো লাগে নাই? আর আজকে এগুলি সব বিদাত হয়ে গেছে। এখন যাই হয়েছে কোনটা জানেন? ওই যে আপনি যেগুলি খরচ করে রান্না বান্না করে মানুষকে খাওয়াইবেন, ওইটা না খাওয়াইয়া এই টেয়াগুলি গাট্টি বেঁধে ওই হুজুর করে দেন গা। ওইটা হালাল, ওটা খুব সব। আমি জানি আপনারা রাগ করবেন, কিন্তু কিছু করার নাই ভাই। আমি যারা বলতেছি আমার কথাগুলো একটু গুরুত্বপূর্ণ সহকারে শোনেন। আগামীকাল যেহেতু শবে বরাত, আগামীকাল, তাহলে আগামীকালকে আমরা ইবাদত করতে রাজি আছি না নাই? এই বদমাইশগুলো কত বড় বদমাইশ যে ওরা ইবাদতে বাধা দেয়। হ্যাঁ, আর এই রাত্রিতে হাদিসের ভিতরে উল্লেখ করা হয়, এই রাত্রিতে আল্লাহ তাআলা একজন নয় দুইজন নয় লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা পাঠায় দেয়। তারা যারা এই রাত্রিতে ইবাদত করে তাদের জন্য তারাও দোয়া করে, ফেরেশতারা দোয়া করে, আর ওরা এসে কই মসজিদে তালা দে। রাগ করতেছেন? আমি কি একটু বলতে পারবো? এখন কোন বক্তা কি ওয়াজ করে, খালি বক্তাই যে জানে তা কিন্তু না, শ্রোতা ওয়াজ শুনলে বোঝে যে কোনটা সঠিক কোনটা ব্যাঠিক। তাহলে আপনারা যেটা সঠিক সঠিক বলেন, আপনারা তালে তাল মিলেন না। আচ্ছা, গরিবের মুখে খাবার দেওয়া ভালো না খারাপ? আল্লাহর রাসূল নিজেও বলছে গরিবের মুখে খাবার দাও, বস্ত্রহীনকে বস্ত্র দাও। হ্যাঁ, আর এই ওয়াজ তোমার কাছে ভালো লাগে না, তোমরা কেউ খালি আটি বেঁধে মাদ্রাসায় দাও। না খাবে না কিরা কি কয়? গরিব নাই গরিব নাই, এক বাড়িতে ফকিন্নির বাড়িতেও যদি অনুষ্ঠান করেন, এই বড় লোকটা মাত্র আগে এসে সিরিয়াল দিয়ে বসে থাকে। অনেক গরিব মানুষের সিরিয়ালই পায় না, তাই না? বড় লোক মানুষের চাপে গরিব মানুষের অনেক সিরিয়ালই পায় না। হ্যাঁ, এবার আল্লাহ আকবার কোন। আগামীকাল আমরা ইবাদত করব, রাজি আছি না নাই? নফল ইবাদত, ভালো করে শুনে নেন। আগামীকালকে নফল ইবাদত চলবে। এই লাইলাতুল বারাতে আপনারা সকলেই মা বোনেরা সহ এই রাত্রিতে বেশি বেশি করে নফল ইবাদত করবেন। শুধু এই রাত্রে নয়, আপনি যে কোনো রাত্রে করে পারেন, কিন্তু এই রাত্রিতে ইবাদত করলে কি জন্য বেশি সব? কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আল্লাহ তাআলা এই রাত্রিতে সপ্তম আসমান থেকে প্রথম আসমানে নাইমে এসে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকে, কার কি লাগবে আমার কাছে চাও, কেউ অভাবী আমার কাছে বলো, আমি আল্লাহ তাআলা অভাব দূর করে দেব। কে গুনাহগার আমার কাছে বলো, তওবা করো, আমি আল্লাহ তাআলা আজকে তোমাকে মাফ করে দেব। সব কিছুর মালিক কে? আরো জোরে। এই রাত্রিতে কিতাবের ভিতরে আসছে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি এই রাত্রিতে মদ পান করছে, মদ পান কইরা একটা মদের বোতল হাতে নিয়ে চলে গেছে বাড়ির ভিতর। বাড়ির ভিতর যাইয়া মদের বোতলটা টেবিলের উপর রাখছে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি এই মদের বোতল টেবিলের উপরে রাইখা যখন বাড়ির ভিতর যাই রে ভাই, বিবিরে ডাকে দিয়া কয়, বিবি রে ও বিবি পারবিনি এই মুহূর্তে আমার গরম পানি দিতে পারবিনি? এইবার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি গরম পানির কাছে যাই রে, ছোট্ট একটা মেয়ে ছিল রে ভাই, যেই মেয়েটার নাম আদর করে রাইখা দিছে জামিলা। আল্লাহু আকবার। এই জামিলা ছোট্ট একটা মেয়ে ঘরের ভিতরে দৌড়াদৌড়ি করে রে ভাই। এই ছোট্ট বাচ্চাটা যখন দৌড় মাইরা দিছে, আব্বু কয়া একটা দৌড় মারেছে গো, এইবারে টেবিলের উপরে ধাক্কা লাইগা মদের বোতলটা নিচে
নিচে পইরা গেছে রে বন্ধু। মদের বোতল যখন নিচে পইরা যায়, বোতলটা ছিল কাচের বোতল, এইবার বোতলটা ফাইটে মদগুলো মাটির ভিতর পইরা যায়। মালিক কি বলে দিলেন রহমাতুল্লাহ আলাই, ঘরের ভিতর প্রবেশ করে দেখে বোতল নাই, নিচের দিকে তাকায় দেখে বোতলটা পইরা গেছে, সব মদ মাটির ভিতর পইরা গেছে। ঢাকা দিয়া কয় মাজা মিলা, এই মদের বোতলটা পালাইছে কে? ছোট্ট মেয়ে কান্দে আর কয় আব্বাজান, আমি যখন দৌড় মারছি আব্বা, এই মদের বোতলটা পইরা যায় রে আব্বা, আমার হাতের ধাক্কা লাগার কারণে পইরা গেছে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি এইবার একটা দমক দেয় কর্কশ ভাষায় রাগান্বিত হইয়া। ছোট্ট মেয়েটা এত ভয় পায়, চোখের পানি পালায়া কান্দে, দৌড়ায়া জনম দুঃখনী মায়ের সামনে দাঁড়াইছে। আল্লাহু আকবার। জনম দুঃখনী মা ডাকে দিয়া কয় মা জামিলা রে, ও মা তুমি কেন কান্দো রে মা, তুমি কেন ফুপায়া ফুপায়া কান্দো, কারণটা কি? ডাকে দিয়া কয় আম্মা জান, আমার বাবা আমার উপর রাগ করে পালাইছে, মদের বোতল পালাইছি। ও মা, আব্বারে তুমি কত নিষেধ করলা মদ খাওয়া যাবে না, আজকে মদের বোতল যেহেতু পইরা গেছে আম্মা, আব্বারে বইলা দাও এই খারাপ কাজ যেন আর আব্বা না খাইতে পারে, মদ যেন আর পান না করতে পারে, আমিও পছন্দ করি না, এই দুর্গন্ধ ঘরের ভিতর রাখা যাবে না। আল্লাহু আকবার। মদের বোতল পইরা গেছে সবে বরাতের রাতের ঘটনা রে ভাই। এইবার মালিক ডাকে দিয়া কয় মা আরে কান্দো না, তুমি ছোট্ট মানুষ, আমি তোমার কষ্ট দিয়া ফলাইছি। ছোট্ট মেয়েটাকে বুকের ভিতর নিয়ে আদর করে, এই মেয়েটা আব্বুর গলা ধরে ডাক দিয়া কয় আব্বা জান, তুমি এই খারাপ কিছু খাইও না, ও বাবা এই মদ পান করা যাবে না, এই মদ পান করা যাবে না, আব্বা জান তুমি এটার থেকে ফিরে যাও। এই ছোট্ট মেয়ে বোঝায় আম্মা আমার আব্বুরে একটু বইলা দাও, সব মানুষ মসজিদে যায়, আজকে এমন একটা রাত রে মা, মাইকিং করা হয় এলাকার ভিতর, মানুষ ডাকে ডাকে সবাই মসজিদে চলে যায়, ছোট বাচ্চারা মসজিদে যায়, বড় মানুষ মসজিদে যায়, আমার আব্বু কেন যায় না? ও মা আমার আব্বুরে বইলা দাও এই রাত্রিটা অনেকে দামি রাত, জোরে জোরে কন্যা সভা। আরে এই মেয়েটা বুঝান, ছোট্ট মেয়ে বাবার কোলে উঠতে বুঝায় আব্বা জান, এলাকার মানুষ রাস্তা দিয়ে হাইটা যায়, একজন আরেকজনকে ডাকে দিয়ে কয় এই রাত্রিতে আমার আল্লাহ গুনাহ মাফ করব। ও বাবা তোমার কি মায়া লাগে না, একটাবার কি তুমি মসজিদে যাইতে পারো না? এই ছোট্ট বাচ্চা একদিন 2 দিন 1 মাস 2 মাস কিছুদিন পরে যখন বাচ্চাটা মারা যায়, ছোট্ট মেয়ে আব্বুরে আব্বু কয়া ডাকে দেয়, মা রে মা কয়া ডাকে দেয়, আত্মাটা জুড়াইয়া যায়, আব্বু ডাক শুনতে পাই না। মালিক কি বলে দিলেন রহমাতুল্লাহ আলাইহি, চোখের পানি পালায়া কান্দে আর কয় আল্লাহ আমার এত সুন্দর একটা মেয়ে দান করলা, যেই মেয়েটার সুন্দর চেহারা দেখে নাম রাখলাম জামিলা। ও মালিক আমার মেয়েটাকে কেনই বা তুমি দান করলা, আবার কেনই বা তুমি নিয়ে গেলা? সব কিছুর মালিক কে? আরো জোরে, জোর হলো না? আমার আল্লাহ দান করছে, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, কতক্ষণ ঠিক কি না? কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার।
তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। তুমি নির্দোষীরে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ করে সর্বদাই। নদীর কুল ভাঙে ও কুল বাড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার তনি ফকির কারো সন্ধ্যা বেলায় রে কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। ছোট্ট মেয়ে মইরা গেছে, বাবার মনে শান্তি নাই, বাজারে যাই চোখের পানি ফালায়া কান্দে। ঘরের ভিতরে এসে বিবিরে ডাকে দিয়া কয়, বিবি রে আমার মেয়ের কণ্ঠের আওয়াজ পাইলে আমি বাবার মনে শান্তি নাই। এই মেয়েটার জন্য ফুফায়া ফুফায়া কান্দে, রাত্রিতে ঘুমের ঘরেও কান্দে। সকালবেলা ডাকে দিয়া কয়, বিবি আমি ঘুমের ঘরে শুনতে পাইলাম আমার মেয়েটা বুঝি আমার কানে কানে কয়, আব্বা জান ও বাবা মদ পান করা যাবে না। আল্লাহু আকবার। ছোট মেয়ে ঘুমের ঘরে এসে বাবারে ডাকে দেয়। এই মেয়েটাকে মালিক বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি আদর করছে রে ভাই, ভালোবাসা দিছে। লম্বা একটা ঘটনা। এইবার বছর যখন গুইরা যায়, আবার যখন এইবার শবে বরাতের রাত শুরু হয়ে যাইব। আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি এইবার প্রতি বছরের ন্যায় এবারও চইলা যায় বাজারে। ভালো লাগে না, মনের ভিতরে আনচান শুরু হয়ে যায়। বিবিরে ডাক দিয়া কই, বিবি রে ও বিবি আমি চইলা গেলাম বাজারে, আমার ভালো লাগে না, আমি মদ পান করব। আবার মদের জন্য যায়। এইবার মদের বোতল নিয়ে যখন বাড়ির দিকে রওনা দেয় রে, টেবিলের উপরে তাকায়া দেখে গো গত বছর আমি এই রাত্রিতে টেবিলের উপরে মদের বোতলটা রাখছিলাম, আমার মেয়েটা এই রাত্রিতে মদের বোতল ফালাইয়া দিয়েছিল। আমার মেয়েটাকে আমি কষ্ট দিয়েছিলাম, ধমক মাইরা দিয়েছিলাম। মালিক বলে দিলেন রহমাতুল্লাহ আলাইহি টেবিলের দিকে তাকায়া মদের বোতল হাতে নিয়ে বুবায়া বুবায়া কান্দে। বিবি ডাকে দিয়া কয়, স্বামী গো আপনি কেন এরকম ফুবায়া ফুবায়া কান্দেন, কারণটা কি? ডাকে দিয়া কয়, বিবি জানো শুনি আজকের রাতটা কি রাত? বলে আজকের রাতটা তো হলো শবে বরাতের রাত। বলে ও বিবি এই রাতের কথা মনে আসেনি? বলে কি কথা? এইবার মালিক বলে দিনার রহমাতুল্লাহ আলাইহি মদের বোতল হাতে নিয়ে কান্দে আর কয়, বিবি রে এই টেবিলের উপরে গত বছর আমি মদের বোতল রাইখা দিয়েছিলাম, আমার মেয়েটা দৌড়াদৌড়ি করতে যায় মদের বোতলটা ফালাইয়া দিয়েছিল। ও বিবি আমি যখন ধমক মারলাম আমার মেয়েটা কান্নাকাটি করলো, আমি যখন আদর করলাম আমার মেয়েটা আমার কানে কানে কয়, আব্বা এই মদ পান করা যাবে না। আল্লাহু আকবার। মেয়ের কথা স্মরণ কইরা দিয়া মালিক বলে দিলেন রহমাতুল্লাহ আলাইহি এইবার ঘরের ভিতরে বিবিকে ডাক দিয়া কয়, বিবি রে আমি গত বছরের মদের বোতল এখানে রাখছিলাম আর আজকে রাখতে পারলাম না, আজকে এই রাত্রিতে আমি তওবা করলাম, আমার জীবনে আর কোনোদিন মদ পান করব না। আল্লাহু আকবার। হিদায়াতের মালিক কে? একসাথে বলেন, মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে হিদায়াত দেয় কেউ তাকে গোমরা করতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? তাহলে হিদায়াতের মালিক কে? এইবার
এইবার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি রে ডাকে দিয়া কয়, স্বামী গো, গত বছর এই রাত্রিতে মানুষ যখন মসজিদে যায়, আমার মেয়েটাই আওয়াজ পাইয়া আপনাকেও যাইতে বলেছিল। আপনি যেহেতু মদ পান করবেন না, তাইলে এবার আপনি মসজিদে গেলে আরো খুশি হইতাম। এইবার বলে, বিবির আর দেরি করিস না, এই মুহূর্তে আমারে গোসলের পানি দে, এই মুহূর্তে আমারে ওযুর পানি দে, এই মুহূর্তে আমারে গামছা দিয়ে দাও, এই মুহূর্তে আমারে পোশাকটা তাড়াতাড়ি দিয়ে দাও। এইবার বিবি খুশি হইয়া যখন গোসলের পানি তুইলা দিছে রে বন্ধু, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি এইবার মসজিদে চলে যায়। আল্লাহু আকবার। একটা মদখোর ব্যক্তি এই রাত্রিতে হিদায়াত পায়, মদখোর ব্যক্তি মসজিদে যায় তওবা করে, আল্লাহ জীবনে আমি অনেক মদ পান করেছি, আর কোনোদিন মদ পান করব না। আল্লাহ গো, এই রাত্রিতে আমি আমার মেয়েটাকে কষ্ট দিয়েছিলাম, ও মালিক রে, আমি কথা দিলাম আমি মালিক ইবনে দিনার আর জীবনে কোনোদিন মদ পান করব না। এইবার তওবা করে মসজিদের ভিতরে ইবাদত করে। লোকজন তাকায় দেখে, ব্যাপার কি? মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি আজকে রাতে মসজিদে ঢুকছে। একজন আরেকজনকে ডাকে দিয়ে কই, বইলা দাও আজকে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি মসজিদে প্রবেশ করেছে। আজকে রাত্রিতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি তওবা করে পালাইছে। আমরাও মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহির সাথে হাতে মিলাইয়া এই রাত্রিতে ইবাদত করব। আল্লাহু আকবার। সবাই যখন দুমদামের সাথে ইবাদত করে, নফল ইবাদত কইরা মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি চোখের ভিতরে একটা ঘুমের বাবা এসে যায়। এইবার ডাক দিয়া কয়, জগৎবাসীরা রে, জীবনে কত আমি রাজমহলের ভিতরে ঘুমাইলাম, আজকে আমি রাজমহল চাই না, আজকে মসজিদের খাটে আমি, আজকে মসজিদের ছটের উপরে ঘুমাবো, আজকে মসজিদের চাড়ার উপরে ঘুমাবো, আজকে আমার রাজমহলের দরকার নাই। আল্লাহু আকবার। এইবার যখন মসজিদে ঘুমায়া যায় রে, চোখে ঘুম দেয় কে? একজন গরিব মানুষ রিকশা চালায়, ওর রিকশা নিয়ে ঘুরতে ঘুরতে পূর্ব দিলে ঢুকিয়া যখন দেখছে যাত্রী উঠতে দেরি করে, ওর সিটের উপরেই নাকটাকে ঘুমাইতেছে। আর একজন 5 তলা 10 তলা বিল্ডিং এর উপরে ঘুমের ওষুধ খাইয়াও ঘুম পারতে পারে না। ঠিক কিনা? তাহলে সবকিছুর মালিক। হ্যাঁ, এইবার বন্ধুরা রে আমার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি যখন ঘুমায়া যায়, ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখে গো, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বিপদে পইরা যায়। স্বপ্নের ভিতর আমরা যদি বিপদে পড়ি, পাশে যদি কেউ থাকে, বোঝে কেউ বুঝতে পারে না। মালিক ইবনে দিনার রহমত, এই জন্য বলা হয়েছে ঘুমকে বলা হয়েছে হাদিসের ভিতর অর্ধমিত, মানে মিতরই একটা অংশ। এবার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ঘুমের ঘরে দেখতে পারে রে ভাই, বিশাল বড় একটা সাপ মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহিকে ধাওয়াও করছে। এইবার সাপ যখন ধাওয়াও করছে, সাপের হাত থেকে বাঁচার জন্য শুধু দৌড়াদৌড়ি করতেছে। আল্লাহু আকবার। এইবার দৌড়াইতে 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 অনেক দূর যায়, হাঁপায়া যায়, কিন্তু সাপ তার পিছনে ছাড়ে না। এইবার একটু সামনের দিকে তাকায় দেখে একটা মুরব্বী লাঠি নিয়ে বর দিয়ে হাইটা যায়। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ডাকে দিয়া কয়, ও মুরব্বী, আপনি আমাকে একটু সাহায্য করেন, আপনি আমাকে একটু বাঁচান, পিছনের সাপ আমাকে ধাওয়াও করছে। এই মুরব্বী লাঠিটা তুইলা ডাকে দিয়া কয়, আমি কেমনে তোমাকে সাহায্য করব? আমি একজন দুর্বল, আমি তো তোমার মতো সবল নয়, আমি হইলাম দুর্বল, আমার এই দুর্বল শরীর আমি তোমাকে সাহায্য করতে পারবো না, তুমি সামনে যাও। আল্লাহু আকবার। এই মুরব্বিটাকে ভালো করে শুনেন, আল্লাহ তাআলা কিভাবে হিদায়াত করে দেখেন। সে মদখোরের থেকে সে আল্লাহর ওলি হয়ে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা আল্লাহর ওলি থেকে এখন আমরা যে ফতোয়া দেওয়া শুরু করছি, আস্তে আস্তে তাই হইতেছে না।
আপনারা চিন্তা করে দেখেন তো, নামাজের বাধা, নফল ইবাদতে বাধা, হালাল জিনিস খাওয়া, এটা বাধা দিতেছে, তাহলে কি চিন্তা করেন এটা কোন ধরনের লোক? তুই বাধা দে, বিড়ি ঘরের বিরুদ্ধে কথা কওয়া, হ্যাঁ এই সমস্ত আজ ওরা বুঝবো না। ওরা যা হালাল জিনিস কোন না হেঁটে খোঁচা খোঁচা ভাই করছে, ওটা খাওয়া আসে না নাই। আর আমরা আজকে এই রাত্রিতে আমরা আত্মা বইরা খাবো, আর গরিব মানুষরে আমরা আত্মা বইরা খাওয়াবো। আল্লাহ কবুল করুক সবাইকে না আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, শোনার যুবকের দলেরা ভালো করে শুই না নাও। যারা ফতোয়া দিব যে খাওয়া যাবে না, বিদাত বিদাত করবো, ওখানে বেশি করে দান করবা, তারপরও যদি না খায় তাহলে বুঝতে নিবা বেজাল আছে। বেজাল আছে না নাই? মরা গরু ফালা রাখবে, কুত্তা দেখলে তাও খাইব, কারণ ওরা পেটে হজম হয়, কিন্তু ঘি দেখলে খাই না, ওটা পেটে হজম হয় না। কথা কোন ঠিক কি? আপনার মনে কষ্ট হয়েছে নাকি আপনাদের বিরুদ্ধে বলতেছি? আমার মনের জ্বালা রে ভাই, এই জ্বালার কথা বলতে শেষ করে পারবো না। আপনারা অনেক গুণে ভালো আছেন, আপনারা দোষ করলে মাইনে নেওয়া যায়, কিন্তু আমার মতো মানুষ দোষ করলে মানা যায় না। কথা কোন ঠিক কিনা? কারণ সমাজের ভিতরে এমনও আলেম আছে, এমনও হুজুর আছে, ওয়াজ করে তামা তামা করে উঠবে, অথচ সে হুজুর নিজেই তার নিজের মারে বাদ দেয় না। আপনারা মনে করবেন যে আমি মানা করতেছি। আমার ইউটিউবার করে সামনে আমার ফোন আসে, মানে হুজুরের মা আমাকে ফোন দিয়ে কয়, হুজুর আমার ছেলেও বক্তা, আমার ছেলেও ওয়াজ করে, অথচ আমার বাদ দেয় না। একটু আসেন আসেন ভাই, একটু সবাইকে বসার ব্যবস্থা করে দেন। আসেন আসেন আসেন, আপনি এটা কাজ করছেন, এত লোক হয়েছে, আল্লাহু আকবার। আসেন ভাই, একটু কষ্ট করে আসেন, যারা আসতেছে একটু বসার সুযোগ করে দেন। আসেন আসেন আসেন, এটা জিকির করতে করতে আসেন। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা আগ সাথে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার, এইবার মুরব্বি ডাকে দিয়া কয়, আমি তোমাকে সাহায্য করতে পারবো না, কারণ আমার ওই পরিমাণ শক্তি নাই। যাও মালিক বলে দিলাম রহমাতুল্লাহ আলাইহি লেখে, আমি যখন সামনের দিকে আগাইলাম, আমি পিছন দিকে তাকায় দিকে সাপটা বড় হা কইরা পালাইছে। এই দৃশ্য দেখে আমার ভয় লাগে যায়। আমি একটা গাছ পাইলাম, এইবার লাফায় গাছের উপরে উঠে গেলাম। গাছের যখন ডালটা ধইরা এইবার গাছের ডালে পয়সা পড়লাম, আমি নিচের দিকে তাকায় দেখি আমার বিপদ আরো বাইরে গেল। এইবার আমি লক্ষ্য করে দেখায় দেখলাম এই গাছের গোড়ায় সাদা ইঁদুর এসে গাছের গোড়াগুলো টুকায় টুকায় কাটে। এই সাদা ইঁদুর কাটতে কাটতে যখন পেরেশান হয়ে যায়, একটু পরে আবার তাকায় দেখি এই সাদা ইঁদুর চইলা যায়। এইবার কালো ইঁদুর এসে আবার গাছের গোড়া টুকায় টুকায় কাটে। কালো ইঁদুর চইলা গেলে সাদা ইঁদুর আসে, কালো ইঁদুর চইলা গেলে সাদা ইঁদুর আসে, সাদা ইঁদুর চইলা গেলে কালো ইঁদুর আসে। এই দৃশ্য দেখে আমি বড় ভয় পাইয়া গেলাম। এই সাদা ইঁদুর কালো ইঁদুর কারা জানেননি? কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, মুফাসসির কিরামরা লেখে এই সাদা ইঁদুরটা ছিল একমাত্র দিন, কালো ইঁদুরটা ছিল একমাত্র রাত। আমাদের মাছ থেকে দিন বিদায় নিচ্ছে না, রাত বিদায় নিচ্ছে না। যেই দিনটা আমাদের মাছ থেকে বিদায় নিয়ে গেল, এই দিনটা যে আমরা পাবো
সম্ভব? শত কষ্ট করলে হবে? এই রাতটা যে বিদায় নিচ্ছে, এই রাতটাকে আর ফিরে পাবো? একটা সেকেন্ড যে বিদায় নিচ্ছে, আমরা কি আর ফিরে পাবো? আচ্ছা, আমাদের বয়স বাড়লো না কমলো? এক একজনের এক একটা মত। হ্যাঁ, এটাই ঠিক হবে। বয়স বাড়ে নাই, বয়স কমছে। কারণ যেটা আমাদের কাছ থেকে যে দিনটা চলে যাচ্ছে ওইটাই কমে যাচ্ছে। কথা কোন ঠিক কি? মরণ তো একদিন আসবে। মালাকুল মউত আজরাইল আইব, ভালো করে শুই না নাও। মালিক বলে দিলেন রহমাতুল্লাহ আলাই, ঘুমের ঘরে আর থাকতে পারে না রে ভাই। এইবার গাছের দিকে যখন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ ভাই নামলেন, এইবার আবার দৌড় মারছে, সাপও পিছনে পিছনে দৌড় দেয়। এইবার পাহাড়ের কোনার সামনে তাকায় দেখে আবার মুরব্বির সাথে সাক্ষাৎ হয়ে যায়। ডাক দেখো মুরব্বি, তোমার হাতের মধ্যে লাঠি দেখা যায়, আমাকে একটু সাহায্য করে। কয় না না না, আমার দ্বারা সম্ভব না। এই পাহাড়ে উঠতে যাইবা, ওই পারে যায়া দেখবা তোমাকে কেউ সাহায্য করতে পারেনি। এইবার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বলে, আমি যাইতে যাইতে দেখলাম একটা কামরা পাওয়া যায়, এত সুন্দর একটা রুম পাওয়া যায়, সেই রুমের মধ্যে কুরআন তিলাওয়াতের আওয়াজ শোনা যায়। আমি ওই রুমের ভিতরে একটা উকি মাইরা দিলাম। উকি মাইরা দেখি গো, আমার যে ছোট্ট মেয়ে মারা গেছে জামিলা, আমার জামিলা কোরআন পড়তেছে। আল্লাহু আকবার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حميم. تنزيل الكتاب من الله العزيز الحكيم. ما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وأجل مسمى والذين كفروا عما أنزل معرضون. قل أرأيتم ما تدعون من دون الله أروني ماذا خلق من الأرض أم لهم شرك في السماوات ائتوني بكتاب من قبل هذا أو أثرتم من علم إن كنتم صادقين. ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون. وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين. وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افترى قل إن افتريت فلا تملكن لي من الله شيئا وأعلم ما تبدون فيه كفى بي شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم. قل ما كنت بدعا من الرسل وأدعو إلى الفعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا نذير مبين. قل أرأيتم إن كان من عند الله وكفرتم بي وشهد شاهد من بني إسرائيل على مثله فآمنوا واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين. وقال الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقونا إليه وإذ لم يهتدي فسيقولون هذا إفك قديم ومن قبله كتاب موسى إماما ورحمة وهذا كتاب مصدق لسانا عربيا لينذر الذين ظلموا وبشرى للمحسنين إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك يصحبون الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون. وبشر الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي أن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين. মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি এবার মেয়েটার দিকে তাকাইছে। আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি, মা তুমি এখানে? ছোট্ট মেয়ে ডাক দিছে, আব্বা জান, ও বাবা তুমি এখানে কিভাবে আসলা? বলতে, মা আমাকে তো বিপদে পড়ে গেছে, আমাকে সাপে দাওয়াও করছে। কিসে দাওয়া করছে? সাপে। ছোট্ট মেয়ে
আব্বু তোমাকে সাপে দাওয়া করছে, আসো দেখি আমার কাছে দাঁড়াও। দাঁড়াইছে, বলতেছে আব্বু আর তোমার ভয় নাই? আল্লাহু আকবার। বলতে মানে আমাকে আর সাপে এখন দাও করবে না? বলে না, এখন আর তোমাকে ধাও করবে না, কারণ আমি তোমার মেয়ে, আমি তোমার সাথে দাঁড়াইছি। আল্লাহু আকবার। ছোট্ট মেয়ে ডাক দেখা, আব্বা জান, ও বাবা তোমাকে যে সাপে দাওয়া করেছে আব্বা, তুমি জানো এটা কে? বলে কে? বলে আব্বা তোমার যে সাপটা দাওয়া করছে এটা লোক তোমার পিছনে লেগে আছে মালাকুল মউত আজরাইল। বলে আমার পিছনে আজরাইল? বলে হ্যাঁ বাবা, আমি যেমন বিদায় নিয়েছি, আমার যেমন মরণের শ্বাস ফল ভক্ষণ করে হয়েছে, তোমাকেও খাইতে হবে। আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহু আকবার। ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে। স্বর্ণ খাঁচা ফইরা রইল আমার মাটির ঘরে, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে। স্বর্ণ খাঁচা ফইরা রইল আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর। হঠাৎ করে ওই রাজাই বালা দিয়া খবর, তুমি কেমন একদিন না নিলাম না খবর। চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর, তুমি কেমন একদিন না নিলাম না খবর। চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। আলেম উলামা কয় সালাউদ্দি কয় হইলে কানে পাওয়ার, আলেম উলামা কয় সালাউদ্দি কয় হইলে কানে পাওয়ার। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার। মালিক বলে দিলাম রহমাতুল্লাহ আলাইহি, চোখের পানি পলা কান্দার কয় মা, আমি তাকায়া দেখলাম গো এই সবটা আমাকে দাও করেছে। ও মা আমি জানতে চাই, আমাকে একজন মুরব্বী দেখা হইল, আমি মুরব্বীকে জিগাইলাম আমাকে একটু সাহায্য করো। সে বলল আমি দুর্বল, আমার দ্বারা সম্ভব না। ও মা আমি জানতে চাই সে আমাকে এই কথা কেন শোনাইছে। এই ছোট্ট মেয়ে ডাক দিয়া কয় আব্বা জান, তুমি যার কাছে সাহায্য চাইছো রে আব্বা, ওইটা হলো তোমার নেক আমল রে বাবা। তোমার নেক আমল এত দুর্বল রে বাবা, সেই আমল তোমাকে বাঁচাইতে পারে না। এই কথা কোন ঠিক কি না? আমল ঠিক করার দরকার আছে নাই? এখন আমাদের সমাজের ভিতর বর্তমান সময় আমরা কিন্তু নামাজের পাগল আছি না নাই? আগে মসজিদ ছিল কাঁচা, কিন্তু নামাজে ছিল পাকা। এখন মসজিদ হয়েছে পাকা, নামাজি হয়েছে না? কথা খারাপ করতেছি? এখন